হঠাৎ করেই ডাকসু নির্বাচন সারা দেশের মানুষই মনোযোগ কেড়ে নিয়েছে। এর অন্যতম বড় কারণ এবারের ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণ। বিশেষ করে শিবিরের প্যানেল ঘোষণার পর থেকে ডাকসুর হাইপ বেড়ে গিয়েছে বহুগুণে। যদিও সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদদের কারণে বেশ আগে থেকেই ডাকসুতে শিবির জনপ্রিয় হয়ে উঠছিল। তবে অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়াতে শিবিরের যে আকাশচুম্বী জনপ্রিয়তা, বাস্তবিকভাবেই তা ডাকসুর ভোট বাক্সে প্রতিফলন হবে কিনা সেই প্রশ্ন রাখছেন বেশিরভাগ। তাছাড়া অনেকে আসন্ন ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্র দলকে হিসেবেই রাখতে চাচ্ছেন না। এমনকি সাদিক কায়েমের পরের নামগুলোতেও সবাই রাখছেন উমামা ফাতেমা কিংবা আব্দুল কাদেরদের। অথচ আসন্ন ডাকসু নির্বাচনে সবচেয়ে বড় ডার্ক হর্স হতে পারেন ছাত্রদলের মোহাম্মদ আবিদুল ইসলাম খান। যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রত্যেকটা দিন ভালোভাবে মনে রেখেছেন, তারা অবশ্যই চিনবেন এই ছাত্রদলের নেতাকে। ৫ আগস্ট সকালবেলা যখন বেশিরভাগ মানুষ অজানা আতঙ্কে ভীত সন্ত্রস্ত, তখনই আবিদুল ইসলাম খান সবার উদ্দেশ্যে সাহস দিয়ে বলেছিলেন, প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না, এভাবে সবাই সবার হাত ধরে থাকবেন, আমরা আজকেই এই লড়াই জিতে যাব। আবিদুল ইসলাম খানের সেদিনকার এই আকুতি ছাত্র জনতার মনে বারুদের মতো সাহসের সঞ্চার করেছিল। শুধু গণঅভ্যুত্থানেই নয়, দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি ফ্যাসিবাদ ও ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছেন। এই আবিদুল ইসলাম খান এবার ডাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে লড়তে যাচ্ছেন। অত্যন্ত স্মার্ট এবং সাবলীল বাচনভঙ্গির আবিদ শিক্ষার্থীদের মধ্যেও বেশ জনপ্রিয়। বিভিন্ন টকশোতেও তার বলিষ্ঠ কণ্ঠস্বর সবাইকে তার কথা শুনতে বাধ্য করে। সোশ্যাল মিডিয়াতে তার হাইপ সাদিক কায়েমের মতো না হলেও ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে আবিদের বেশ ভালো গ্রহণযোগ্যতা আছে, যার ফলে আবিদুল ইসলাম খান যদি ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে হারিয়েও দেয়, সেক্ষেত্রে খুব বেশি অবাক হওয়ার কিছুই থাকবে না। এদিকে সাবেক শিবির কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাক বলেছেন, ডাকসুতে ছাত্রদলকে নির্বাচিত করা বেশি লাভজনক হবে, কারণ ডাকসুতে বিজয়ী হওয়ার পর যে পলিটিক্যাল ম্যাচিউরিটি দেখানো দরকার তা কেবল ছাত্র দলের আছে। বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে, তাই ছাত্রদল ডাকসুতে বিজয়ী হলে শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায় সহজ হবে। এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল বিজয়ী হলে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি অধিক আগ্রহী হবে। বিএনপি ক্ষমতায় আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবির বা বিএনপি বিরোধী সন্দেহে বৈষম্যের শিকার হবে না। বিশ্ববিদ্যালয়ে দ্বৈত শাসনের অবসান হবে। সরকার, প্রশাসন ও ছাত্র সংসদ একই সুরে কথা বলায় কৃতিত্ব ও ব্যর্থতার দায়ভার একঘরেই যাবে।